ডাক দিয়ে বলেন, হাবিব আমি আপনাকে ভালোবাসি। কেমন ভালোবাসি জানেন? সাত আসমান ভেদ করে, মহাশূন্য ছেদ করে, লৌহ কলম ভ্রমণ করিয়ে আমি আল্লাহ আমার সান্নিধ্যে আপনাকে ডেকে নিলাম। আমি আল্লাহ আপনাকে ভালোবেসে 5 ওয়াক্ত নামাজ আমি আপনার উপর ফরজ করে দিয়েছি। এই 5 ওয়াক্ত নামাজ কি? 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আপনার সাথে আমার কথা হবে। শুধু আপনার সাথে না, আপনার সাহাবীরাও যদি ওই নামাজে দাঁড়ায়, সাহাবীদের সাথেও আমি কথা বলবো। আপনার উম্মত যেই নামাজের মধ্যে দাঁড়াবে আমি আল্লাহ তার সাথেই কথা বলবো। বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ জবাব দেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা যখন পড়ে আর রহমানির রহিম, আল্লাহ জবাব দেন আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণকীর্তন করেছে। বান্দা যখন পড়ে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ জবাব দেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করেছে। ও মুহতারাম হাজিরিন, এরকম ভাবে বান্দা যা বলে প্রত্যেকটা কথার জবাব নামাজের মাধ্যমে আল্লাহ পাক দিতে থাকেন। নবী আমি আপনাকে ভালোবেসে এই নামাজ দান করেছি। আমি আল্লাহ আপনাকে ভালোবেসে আপনাকে আমি আল্লাহ দুনিয়ার সমস্ত সৃষ্টিকুলের উপর আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছি। আপনার চরিত্র যেমন সুন্দর, আপনার আখলাক যেমন সুন্দর, আমি আল্লাহ রূপগতভাবেও আমি আপনাকে সৌন্দর্য দান করেছি। আমার নবী কেমন সুন্দর ছিলেন, নবীর সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে সাহাবী হযরতে হাসান ইবনে সাবিত বলেন, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি, মুহাম্মদ আরবি এত সুন্দর, এত সুন্দর আমি আমার জীবনে এত সুন্দর মানুষ দেখিনি। ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ, মুহাম্মদ আরবি রূপগতভাবে এত সুন্দর, মুহাম্মদ আরবি গুণগতভাবে এত সুন্দর। আজ পর্যন্ত এত সুন্দর মানুষ কোন মহিলা জন্ম দিতে পারেনি। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ আরবিকে সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত রেখেছেন। কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, হাসান ইবনে সাবিত বলেন মুহাম্মদ আরবিকে আল্লাহ পাক তেমন ভাবে সৃষ্টি করেছেন যেমন ভাবে তিনি চাইছেন। আমার নবী কেমন সুন্দর, আমার নবীর সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে সাহাবী বলেন, খরজতু লাইলাতান মুকমিরাতান মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সাথে পূর্ণিমার রাতে মদিনার শহরে হাঁটতেছিলাম। ফানাজারতু মাররাতান ইলাল কামার, একবার আমি আকাশের চাঁদের দিকে তাকাই, পূর্ণিমার রাতের আকাশের চাঁদের দিকে তাকাই। সুম্মা নাজারতু মাররাতান ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকবার আমি সরকারে দু আলম নবীর চেহারার দিকে তাকাই। সাহাবী বলেন, আল্লাহর জাত ও ইজ্জতের কসম, আল্লাহর জাত ও ইজ্জতের কসম, পূর্ণিমার রাতের চাইতে আমার নবী বিশেষ সুন্দর। আমার নবী কেমন সুন্দর, আমার নবীর সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে তার প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা বলেন, লানা লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামা, আমার একটি সূর্য রয়েছে, আরেকটি সূর্য আকাশে। আমার সূর্যটির সামনে আকাশের সূর্যটাকে কেমন যেন লাগে ফ্যাকাশে। আমার সূর্যের সামনে আকাশের সূর্যটাকে কেমন যেন ফ্যাকাশে মনে হয়। আমার সূর্যের সামনে ওই আকাশের সূর্যের কোনো ভ্যালু নাই। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সুন্দর ছিলেন। রাসূলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে, রাসূলের সৌন্দর্যে দেখে অনেক কাফের ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন? দুনিয়ার ভালোবাসার মধ্যে বেজাল থাকে, দুনিয়ার ভালোবাসা, এই ভালোবাসার মধ্যেও মানুষ স্বার্থ খুঁজে। আমি আল্লাহ আপনাকে নিঃস্বার্থে ভালোবাসি। কেমন ভালোবাসি? আরবি হরফ কয়টা? আরো জোরে বলেন কয়টা? হাবিব আমি আপনাকে ভালোবাসি। এই ভালোবাসার প্রমাণ জায়গায় জায়গায় আমি আল্লাহ পেশ করেছি। কেমন ভাবে পেশ করেছি? আরবি 29টা হরফ, প্রত্যেকটা হরফ আপনার গুণবাচক নাম থেকে নিয়ে আমি আরবি 29টা হরফ বানাইছি।